আসসালামু আলাইকুম। আমরা একটা বেসিক কোর্স লঞ্চ করতে চলেছি। আমাদের কোর্সটার আজকে ১ম ইন্ট্রো ভিডিও। আমাদের এই কোর্সটাতে আমরা আলোচনা করব ৪ টা বিষয়। যে ৪ টা বিষয় হচ্ছে যে অর্গান অফ মেডিসিন, এটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এবং ২য় যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, যেটা হোমিওপ্যাথির প্রাণ। হোমিওপ্যাথি যার উপর ভিত্তি করেই চিকিৎসা আসলে করে। এবং প্র্যাকটিস অফ মেডিসিন, যেভাবে একজন ডাক্তার হোমিওপ্যাথিতে প্র্যাকটিস করে এবং যে বিষয়গুলো প্র্যাকটিসের সময় জানা একটু জরুরি, সেসব বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে, এই পার্টটাতে আলোচনা করব। এবং পরের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোগীলিপির কৌশল। এই বিষয়টাকে আসলে যতই বর্ণনা করা হবে ততই ছোট হয়ে যাবে। কারণ ভিন্ন ভিন্ন ডাক্তারের ভিন্ন ভিন্ন মত থাকে এবং তারা ভিন্ন ভিন্নভাবে রোগীলিপি করে থাকে। আমরা এখানে বেসিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে যেই পেইড কোর্স আসবে আমাদের এবং পরবর্তীতে ডিটেইল যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমরা একটু বিস্তারিত আরো আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা এই বিষয়গুলো নিয়েই একটু ধারণা নিই। ১ম এই আমরা আমাদের এই কোর্সটাতে প্রত্যেকটা বিষয়েই, যেই ৪ টা বিষয় আমরা বললাম, সেই প্রত্যেকটা বিষয়েই ৮ থেকে ১০ টা করে ভিডিও আপলোড করব এবং পরবর্তীতে সব ভিডিওগুলোকে মার্জ করে শুধু একটা ভিডিওতে আমরা সম্পূর্ণ কোর্সটাকে আ তৈরি করব। তো ১ম এ আমরা জেনে নিই অর্গান অফ মেডিসিনটা কি? অর্গান অফ মেডিসিন হলো হোমিওপ্যাথির একটা সংবিধান গ্রন্থ, যেখানে লিপিবদ্ধ করা আছে যে কিভাবে একজন হোমিওপ্যাথিক ডাক্তার তার রোগীকে প্রেসক্রিপশন করবেন, কিভাবে ওষুধ প্রস্তুত করবেন, কিভাবে তিনি এ পথ প্রদর্শন আ করা আছে মূলত আরকি একজন ডাক্তারের হোমিওপ্যাথিতে চলাচল করার জন্য যা প্রয়োজন সেই সকল বিষয় এই গ্রন্থটাতে আলোচনা করা হয়েছে। সেজন্য বলা যায় যে যেই ব্যক্তি এই গ্রন্থটা পাঠ করেনি সেই ব্যক্তি হোমিওপ্যাথিতে প্রবেশ করতে পারে না। আ পক্ষান্তরে এটাও বলা যায় যে ব্যক্তি হোমিওপ্যাথি অধ্যয়ন করছে এবং যে ব্যক্তি হোমিওপ্যাথি প্র্যাকটিস করার প্রয়াস করছে সেই ব্যক্তিকে অবশ্যই অর্গান অফ মেডিসিন পাঠ করতে হবে এবং তার অর্গান অফ মেডিসিন জানা খুবই প্রয়োজন। এখন কথা হচ্ছে এই অর্গান অফ মেডিসিনে প্রায় ২৯১ টা সূত্র আছে। যে সকল সূত্র আমাদের এই ছোট্ট একটা কোর্সে আসলে আলোচনা করা কখনোই সম্ভব না। আমরা ছোট্ট এবং ইম্পোর্টেন্ট কিছু টপিক আমরা এখানে তুলে ধরব এবং সে বিষয়গুলা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরো অন্যান্য ভিডিওতে আমরা বাকিগুলো আলোচনা করব। এবং পরের টপিক আমাদের যেটা সেটা হচ্ছে মেটেরিয়া মেডিকা। মেটেরিয়া মেডিকা হচ্ছে হোমিওপ্যাথির ঔষধ কোনো একজন সুস্থ ব্যক্তির উপর প্রয়োগ করার পর সে ব্যক্তির বডিতে যেই লক্ষণগুলো তৈরি হয়েছে সেই সকল লক্ষণগুলো লিপিবদ্ধ করে রাখা এমন একটা গ্রন্থ। সেই গ্রন্থটা দিয়ে আমরা আসলে কি করি? সেই গ্রন্থটা নিয়ে আমাদের লাভ কি? সেই গ্রন্থটা নিয়ে আমাদের আসলে এটাই লাভ যে হোমিওপ্যাথির ম্যাটেরিয়া মেডিকা ডক্টর হ্যানিম্যান বা অন্যান্য যারা প্রুভার আছে তারা বা অন্যান্য ডাক্তাররা যারা প্রুভিং করেছেন, নিজেদের বডিতে হোক বা অন্য কারো মাধ্যমে প্রুভিং করেছেন, তারা ঔষধ একজন সুস্থ ব্যক্তির উপর প্রয়োগ করে তাদের সেই সকল ব্যক্তির উপর ওষুধের ইফেক্ট, ওষুধের কারণে যে লক্ষণগুলো তৈরি হয়েছে সেই লক্ষণগুলো লিপিবদ্ধ করেছে। পরবর্তীতে যখন রোগ কোনো ব্যক্তিকে আক্রমণ করেছে, কোনো রোগ কোনো রোগী যখন রোগের আক্রমণের শিকার হয়েছে, তখন সেই রোগীর মধ্যে যেই লক্ষণগুলো প্রকাশ পেয়েছে, সেই লক্ষণগুলো ম্যাটেরিয়া মেডিকার যেই লক্ষণের সাথে যেই ওষুধের সাথে মিল হবে, সেই ওষুধ যদি আমরা সূক্ষ্ম আকারে প্রয়োগ করি, তাহলে সেই রোগীটা সুস্থ হয়ে যাবে, সেই মানুষটা সুস্থ হয়ে যাবে। তো এই সূত্রের উপরেই ভিত্তি করে হোমিওপ্যাথির আসলে মূল গাঁথুনি, মূল ভিত্তি। তো আসলে এই যার কারণে হোমিওপ্যাথি অর্গান অফ মেডিসিন পড়ার পর আমরা আ এই মেডিকার দিকে ধাবমান হব এবং আ যেহেতু ম্যাটেরিয়া মেডিকা বা হোমিওপ্যাথিতে আসলে ওষুধ সংখ্যা কতগুলো সে বিষয় নিয়ে আসলে অনেক মতান্তর আছে। কারণ হোমিওপ্যাথির ওষুধ যে কতগুলো সেগুলো
উম আসলে বলে শেষ করা সম্ভব না। কারণ নতুন, নতুন ওষুধ আবিষ্কার হয়েই যাচ্ছে এবং এমন আরো অনেক ওষুধ আছে যে ওষুধগুলো এখন আবিষ্কার হয়নি। তো হোমিওপ্যাথির ওষুধ অসংখ্য হাজার, হাজার আ তার মধ্যে থেকে যেগুলো সবচেয়ে বেশি কিছু, কিছু ওষুধ আমরা সিলেক্ট করব এবং যে ওষুধগুলো আসলে সবসময় ব্যবহৃত হয়, যে ওষুধগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই ওষুধগুলো আমরা ৮ থেকে ১০ টা ওষুধ আমরা এখানে সিলেক্ট করে সেই ওষুধগুলো আমরা এই কোর্সে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা আলোচনা করব প্র্যাকটিস অফ মেডিসিন এবং এই আ প্র্যাকটিস অফ মেডিসিন সাবজেক্টটা একজন ডাক্তারের পড়া জরুরি। কেননা একজন ডাক্তার যিনি প্র্যাকটিস করছেন তিনি প্র্যাকটিস করার সময় তার কাছে যখন রুগী আসে, রুগী অন্য কিছু জানে না। তিনি শুধু তার রোগ সম্পর্কে জানে এবং তিনি আগ্রহী তার কি হয়েছে এবং কেন তার বডির মধ্যে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে এবং অ্যা এই লক্ষণগুলো উম দিয়ে কি রোগ সে রোগ সম্পর্কে বর্তমান যুগে যদিও হোমিওপ্যাথির রোগের সাথে কোনো সম্পর্ক নেই। তবুও একজন রুগী চায় যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বা যেকোনো ডাক্তারের কাছে যেয়েই যে তার কি হয়েছে সে বিষয়ে জানতে। তা আমরা এই প্র্যাকটিস অফ মেডিসিন এ কি জানার চেষ্টা করি? আমরা এই প্র্যাকটিস অফ মেডিসিন এ যে একজন রোগীর কি রোগ হয়েছে এবং সে রোগটা কেন হয়েছে, কেন হতে পারে এবং ভবিষ্যতে এই রোগের আ ভবিষ্যৎ ফল কি? এ রোগের প্রতিরোধ ব্যবস্থা আমরা কি নিতে পারি বা পথ্য আমরা কি দিতে পারি? এবং এই রোগের ক্ষেত্রে কি ওষুধগুলো বেশি ব্যবহৃত হয়? এ সকল বিষয় নিয়ে প্র্যাকটিস অফ মেডিসিন যে গ্রন্থটাতে আলোচনা করা হয়। আমরা এই ছোট্ট একটা কোর্সে খুবই সামান্য পরিমাণে কিছু রোগ চয়ন করব এবং সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী পরবর্তী আমরা যেই সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই অ্যা চ্যাপ্টারটা একজন ডাক্তারের ক্ষেত্রে যিনি প্র্যাকটিস করছেন তিনি রোগীলিপি আ তাকে করতেই হবে। রোগীলিপি ব্যতীত হোমিওপ্যাথি চিকিৎসা আসলে কল্পনা করা যায় না। এবং একটা ডাক্তার রোগীলিপি তিনি কতটুকু সঠিকভাবে করতে পারলেন তার উপরে ভিত্তি করেই তিনি ওষুধ সিলেক্ট করবেন এবং এই ওষুধ সিলেক্ট করার পরে তিনি প্রয়োগ করবেন এবং তারপরে একজন রোগী সুস্থতা লাভ করবে। তো এখানে আ রোগীলিপি ঠিকমতো করার যে রোলটা সেটাই হচ্ছে ৮০ থেকে ৯০% একজন ডাক্তারের সাফল্য নিয়ে আসে। তো সেখানে একজন ডাক্তার একদম নিজের মতো করে রোগীলিপি করবে। কিছু নীতি আছে যে নীতিগুলো ফলো করে আমরা উম আ রোগীলিপি করে থাকি। তো আমরা কিছু রোগীলিপি দেখব এবং কিছু রোগীলিপি নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের ডাক্তার কিভাবে রোগীলিপি করতেন সে বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের আগামীতে যে কোর্সটা হতে চলেছে, যেই ভিডিওগুলো আপনারা দিতে চলেছেন সেই ভিডিওগুলো আশা করি যে দেখে আপনাদের উপকার হবে। আপনারা অনেক উপকৃত হবেন। তো সকলেই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।